একদম টুমুসকা। ও এই হচ্ছে বন্ধুরা পরোটা, আলু পরোটা। হ্যাঁ, এর মধ্যে কিন্তু ওজনদার আলুর পুর ভরপুর, তারপরে বন্ধুরা ফুলেছে, মানে পরোটা কত সুন্দর, কালারটা জাস্ট বিউটিফুল, অ্যামেজিং, লাজবাব একদম পরোটা কাকে বলে। এইভাবে বানাবেন, খাবেন, একদম দিল খুশ হয়ে যাবে। চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, সত্যিকারের আলু পরোটা। নামে আলু পরোটা না বন্ধুরা, খেয়ে মজা আসবে না তাহলে কিসের আলু পরোটা। একদম এইভাবে বানাবেন আর মজা শেখাবেন, মনে থাকবে যে না আলু পরোটা আমি বাড়িতেই সব থেকে সেরা খেয়েছিলাম, তাই না? ওফ, কি দুর্দান্ত একটা সুগন্ধ আসছে, লোভনীয় লোভনীয়। কি হচ্ছে বন্ধুরা, লোভনীয় সেই জিনিস। হ্যাঁ, আলু পরোটা হবে তো বন্ধুরা, আলুর যে মশলা এইভাবে সুন্দর করে বানাতে হবে, ওই মাখিয়ে দেওয়া। বাবি যেমনটা বলছিল অন্যরকম কায়দায়, ওর মধ্যে অতটা সুন্দর সেই রকমের টেস্ট কিন্তু আনা যায় না। হ্যাঁ, এটা বন্ধুরা সেরা হবে দেখবেন। হ্যাঁ, অনেকে নুন হলুদ মাখিয়ে আর ওগুলো টাইম বাঁচানো আলু পরোটা, সত্যি কথা বলতে গেলে। যদি ভালোটা খেতে যান তাহলে এইভাবে আসুন। বন্ধুরা এবার একটা আপনাদের আমি দেখাই বন্ধুরা, এই যে পরোটা বন্ধুরা, এই পরোটাটা একটা আমি আপনাদের দেখাই। পুরো দেখুন বন্ধুরা, পুরো ভরপুর আর গোটাটা পেস্ট হয়ে গেছে দেখুন একদমই। আর সেই জন্যই বন্ধুরা টেস্ট হয়ে গেছে একদম, চারিদিকে টেস্ট ছড়িয়ে পড়বে একদম। আহা হা, টেস্ট অসাধারণ, জবাব তো লাগবেই লাগবে, সেই সঙ্গে বন্ধুরা মনটা খুশিতে ভরে যাবে একদম। মনে থাকবে কোথাও না কোথাও যে হ্যাঁ নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাটা একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে আলু পরোটা। আলু পরোটা অনেকে অনেক রকম কায়দায় বানিয়ে খেতে পারে বন্ধুরা, কিন্তু আমি আজকে বানাবো সাদামাটা ঘরোয়া কায়দায় বানাবো, আর টেস্টি হবে অসাধারণ বন্ধুরা। সব বন্ধু বানাতে পারবে, আর মুখের মধ্যে দিলে বন্ধুরা একদম মানে মিলিয়ে যাবে সেই আলু পরোটা আজকে বানাতে চলি। তা কীভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর গরম গরম আলু পরোটা একদম জমে যেতে চলেছে বন্ধুরা, চলে আসুন বন্ধুরা। বন্ধুরা দেখুন লম্ব জেলে দিয়েছি, এবারে উনুনটাও জেলে দেব। বন্ধুরা এই যে আলু পরোটার জন্য বন্ধুরা হালকা উষম গরম জল করে নিলে সেই পরোটাটা খুব সুন্দর হয়। হ্যাঁ, মুখের মধ্যে দিলে তবে মিলিয়ে যাবে, আর ঠান্ডা জলে করলে মুখের মধ্যে দিলে টেনে টেনে খেতে হবে বন্ধুরা। আর পরোটা অনেক রকম কায়দায় বানানো যায় বন্ধুরা। হ্যাঁ, সেই সব দিলে মুখের মধ্যে দিলেও মিলিয়ে যাবে, কিন্তু সেসব না দিয়ে এই হালকা উষম গরম জল দিলে, এটা হচ্ছে টিক্স, এটা হচ্ছে ভেরি গুড একটা টিক্স, যেটা বাড়িতে খাবেন তো ভালো জিনিসের দরকার। দোকানে হ্যাঁ, আপনার লাভের তো দরকার নেই তো বাড়িতে। দোকানে অনেক রকম হয়, যে যার ব্যবসা করে বন্ধুরা, যে যার টেকনিক, আমি কিছু বলবো না না। হ্যাঁ, কিন্তু বাড়িতে আপনি খাবেন সেরা খান। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তো বন্ধুরা বলে বাড়ির খাবার। হ্যাঁ, বাড়ি বন্ধুরা। জল গরম করতে লাগবে না, এই দেখছেন ধোঁয়া উঠছে জল থেকে। হ্যাঁ, এই হালকা উষম জল হবে। আর এবার বন্ধুরা আপনারা পরোটা ময়দা দিয়ে করতে পারেন আর আটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা ময়দা নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, ময়দার প্যাকেটটা কেটে নেব। আর ময়দাটা বন্ধুরা আমি এই যে ময়দা এটা বন্ধুরা এক বাটি ময়দা, এক বাটি নিলাম, আমি 2 বাটি নেব। হ্যাঁ, আমি এদিকে সিদ্ধ করে রাখা আলুগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা 2 বাটি নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, আচ্ছা আর একটু নিই সামান্য। বন্ধুরা
2 বাটি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা নুন। নুন নুন অল্প একটু নুন দিয়ে দিলাম, নুন একদম সামান্য করে নুন। নুনটা যে যার আন্দাজ মতন কম বেশি করে দেবেন। হ্যাঁ, আর বন্ধুরা অল্প একটু তেল দিয়ে দেবো বন্ধুরা, তেল, সাদা তেল দিয়ে দেবেন বন্ধুরা। আজকে বন্ধুরা দেখুন এদিকে আমাদের এখন তো পরোটার ব্যবস্থা হচ্ছেই, অল্প করে দিয়ে দিলাম বন্ধুরা। আর মা এদিকে আলু ছাড়াচ্ছে বন্ধুরা, দেখুন একদম সুন্দর করে। আর আমাদের যেহেতু আজকে আলু পরোটা হবে, মানে সিম্পল পরোটা না, সেই জন্য বন্ধুরা সব কিছু ব্যবস্থা করে রাখতে হচ্ছে। হ্যাঁ, এগুলো তো সিদ্ধ করে রাখা আলু, তাই তো মা? সিদ্ধ করে রাখা আলু বন্ধুরা অনেকগুলো তাই নেওয়া হয়েছে দেখুন। তার কারণ হচ্ছে বন্ধুরা আজকে আলু পরোটা আমাদের জমজমাটি চাই একদম, সেই জন্য বন্ধুরা একদম বন্ধুরা। এবার উনি ওদিকে আলুগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছে, সুন্দর করে আর ছাড়াচ্ছে। এদিকে আমি হাত দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব, নুন আর তেল বন্ধুরা। অনেকে বন্ধুরা আলু পরোটার নামে আলু পরোটা হয়, সে আলু পরোটা মানে কি বলবো, জাস্ট মানে সিম্পল পরোটার থেকে একটু সামান্য একটু এক ভাগ উপরে আর কি, একটু উপরে। কিন্তু আজকে আমার যে আলু পরোটা হবে, খেয়ে মনে হবে যে হ্যাঁ আলু পরোটা সত্যি এইরকম হতে হবে, আলু পরোটা দমদার আলু পরোটা একদম। এইসব আলু পরোটা বন্ধুরা কোনো রকম উৎসব অনুষ্ঠানে হোক কিংবা টিফিনে হোক, যখনই হোক না কেন জমে যাবে একদম। আর আমার বন্ধুরা সব থেকে ভালো লাগে এই যে আলু পরোটা যে বানানো হচ্ছে না, এ শুধু পরোটার মতো হলে হবে না, সত্যি আলু পরোটা হতে হবে, এই রকম হয়ে যাবে। আর হাত দিলে এই রকম ভেঙে একদম চুরচুর হয়ে যাবে। এবার বন্ধুরা এই হালকা উষম গরম জল আমি এর মধ্যে দিতে থাকবো। দেখুন আমরা বন্ধুরা যেটা বেস্ট হবে সেই ব্যবস্থাই করছি, বাকি গরম জল আমাদের না করলেও চলতো, কিন্তু না, তাহলে তো বন্ধুর অসুবিধা হয়ে যাবে না। আমরা বন্ধুরা সব কিছু একদম দেখিয়ে দিচ্ছি সেই জন্যে। ভালো করে একদম মেখে নেব। আর বন্ধুরা আপনারা কারা কারা পরোটা খেতে খুব ভালোবাসেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, যে হ্যাঁ এই যে পরোটা খুব ফেভারিট আর কি। আমার তো বন্ধুরা খুব ভালো লাগে পরোটা খেতে, বিশেষ করে আসছে তো শীতকালের সময়, শীতকালের দিন, এইবারই তো বন্ধুরা পরোটার আসল মজারও জমে উঠবে। আর এই পরোটাটা বন্ধুরা যে কোনো অকেশনেও আপনারা চালাতে পারেন, কোনো অসুবিধা নেই টিফিনে। হ্যাঁ, আর বাড়ির পরোটার মতো পরোটা বন্ধুরা আমি তো বলবো আর কোথাও পাবেন না। বাড়িতে বানাবেন সব থেকে সেরা পরোটা হবে বাড়িতেই। বাকি পরোটা অনেক রকমেরই হয়। ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি বন্ধুরা। জায়গাটাও জবরদস্ত, শুধু পরোটা বলছি বন্ধুরা, দেখুন না প্রচন্ড ভারী এই জায়গাটা কিন্তু, আর অনেকটা বড়, আর একটু গায়ের জোরে চেপে চেপে মাখলে হ্যাঁ ভালো হয়। আর এটা হচ্ছে আমাদের কাঁসার একটা জায়গা। আর খুব পাতলা মাখানো যাবে না, আর খুব শক্ত মাখানো যাবে না, মিডিয়াম মাখাতে হবে। মিডিয়াম। আর সব ময়দা সমান জল খায় না, অল্প অল্প দিয়ে আপনারা মেখে নেবেন। এগুলো বন্ধুরা অনেকই সুন্দরভাবে বলে, ঠিকই বলেছে, একদম এক্সপিরিয়েন্সের ব্যাপার হওয়া চাই এই রকম। এবার এটাকে আমি রেস্টে রাখবো 10 থেকে 15 মিনিট। সব ময়দা সমান জল কিন্তু খাই না, একদম ঠিক, তবে কিন্তু অ্যাক্টিভেট হবে। এটা থাকবে, রেস্টে থাকবে, একদম রেস্টে রাখতে হবে। আচ্ছা, রেস্টে রাখলে তবে বেস্ট হয়। এখন বন্ধুরা আমরা বলেছি মানে কিন্তু রেস্টে আমরা সত্যি নিজেরা আবার রাখবো, এরম না যে আমরা বানিয়ে ফেলবো, আমরা কিন্তু এটার জন্য ওয়েট করবো। আর এদিকে বন্ধুরা আমার দেখুন মা আলু ছাড়িয়ে নিচ্ছে একদমই সুন্দর করে, আর খুব একটা বেশি তো বাকিও নেই দেখছি। সব আলু এখন ভালো না? আর আলুগুলো দেখুন বন্ধুরা যে কটা আলু নিয়ে এসছে, আমার মনে হচ্ছে মা তো কে নিয়ে এসছে, মা কি বেচে দিয়েছিল নাকি যখন বাপি? সব দেখুন বন্ধুরা আলুগুলো প্রায় একদম মানে সেম সাইজের মনে হচ্ছে, মানে যদি ওয়েট করে দেখা যায় না পাল্লাতে মনে হয় খুব সামান্য এদিক ওদিক হবে, প্রায় সমান সবগুলো দেখুন একদম। আচ্ছা ভাবি, এই যে আলু আমরা তো কিনছি তো বিভিন্ন রকম দাম কমা বাড়া করে অনেক রকম থাকে, কিন্তু যেখানে মনে করা হচ্ছে চাষ হচ্ছে আলু, সেখানে কি আলুর দাম কম হবে? কম হবে। সেখানে দোকানে যারা কিনে খাচ্ছে কম হবে? আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানান যে আপনাদের ওখানে আলু চাষ হয় কিনা, আর আপনারা কীরকম দামে কিনে খাচ্ছেন এখন আলু। আমার খুব জানতে ইচ্ছা করছে এখন
যে এটা কি ব্যাপার, যেমন আমরা গ্রাম অঞ্চলে থাকি, চাষের কোনো সবজি উঠলে হয়তো আমাদের এখানে দাম একটু কম পাওয়া যায়। যেখানে স্টোর আছে তো স্টোরের ধারে এখন যেসব বন্ধুরা আছে হ্যাঁ, কম দামে হবে। দামে পাবে, কারণ গাড়ির একটা ব্যাপার আছে তো। আচ্ছা বন্ধুরা, আনতে হয় তো হ্যাঁ। আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, আপনারা বন্ধুরা দাম লিখে জানাতে পারেন কীরকম নিচ্ছে। আমাদের কীরকম নিচ্ছে এখন মোটামুটি? আমাদের এখানে এখন 19 টাকা। হুম, আবার শেষ হয়তো এমন দেখা গেল যে সমস্ত বন্ধু ওখানে আলু চাষ হচ্ছে সেখানে হয়তো দাম বেশি দিয়ে কিনছে। অনেক সময় এরকম হয় না, আমাদের এখানে গ্রামের বন্ধু সবজি চাষ হচ্ছে, উল্টে দেখাচ্ছে আমাদের এখানে সবজির দাম বেশি চলছে এখন। হয়, অনেক সময় এরকম হয় দেখবেন হবে তো, হওয়ার তো, কোনো বিভিন্ন রকম ব্যাপার থাকে না, বিভিন্ন রকম ব্যাপার আছে না। কিন্তু সাধারণত কম হয়, হওয়ার কথা আর কি। এদিকে আমার মা কিন্তু প্রায় ছাড়িয়ে ফেলেছে, কখন হলো 1 2 3 4 5 চাই 6 খানা বন্ধুরা আলু। বন্ধুরা আমি একটা এই চাচা মেশিন নিয়েছি, বা গ্রেটার বলতে পারেন, যা খুশি বলতে পারেন। হ্যাঁ, এই দিয়ে আজকের এই আদা নিয়েছি বন্ধুরা। দেখুন, এ বাটার দরকার নেই। এটা দিয়ে পরোটা করলে খুব ভালো হয়। বা যাদের এটা নেই, এই দেখছেন একদম মিহি মিহি হয়ে বার হচ্ছে একদম এইরকম। একটু ঘষে নিতে হবে, আর যেহেতু এটা বেশি লাগবে না, আপনাদের মিক্সি চালাবার কোনো দরকার নেই। যদি হাতের কাছে এটা থাকে, এটা দিয়ে আপনারা বানিয়ে নেবেন। ভালো, বেশ ইউজফুল জিনিস। আমার আলু ছাড়ানো হয়ে গিয়েছে। আর এদিকে বন্ধুরা আদা তো ভাই ব্যবস্থা করে নিচ্ছে, খুব সুন্দর একটা সুগন্ধ আছে। আদা জিনিসটা কিন্তু খুব দারুণ জিনিস, আমার খুব ভালো লাগে। অবশ্যই দিতে হবে, আমার খুব ভালো লাগে বন্ধুরা আদা দিলে তবে কিন্তু পরোটাটা খুব সুন্দর হয় বন্ধুরা। যেহেতু নিরামিষ হতো, এ তো আদা সবাই খেতে পারবে, আর খুব উপকারী জিনিস বন্ধুরা। দেখুন একদম। কিন্তু বন্ধুরা গ্রাম অঞ্চলে অনেক সময় ছোটরা মজা করে বলেন, অনেকে বলে যে খায় আদা সে হয়, আমি বলবো না আর কি, কিন্তু তবুও বন্ধুরা আমার যে যা বলে বলবো, আমার আদা কিন্তু পছন্দের জিনিসের মধ্যে একটা। হ্যাঁ, সে বলে বলুক, কিন্তু আদাটা আমার দারুণ লাগে। উপকারী তো বটে আদাটা। আদা তো অনেক উপকার। হ্যাঁ বন্ধুরা দেখুন বন্ধুরা, হয়ে গেছে এই যে। এবার আমি এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা আছে বন্ধুরা, কাঁচা লঙ্কাটাও আমি এবার এইভাবে, আমি দেখুন কিভাবে করি শুনি দেখুন। হয়, আমি সেটা দেখতে চাইছি। আমি দেখতে চাই কি হয়, এটা হবে হবে আর ভালো হবে। অন্য রকমের জিনিস হচ্ছে একটা যে, ভাবি এটা অন্য রকম হয়ে গেল না একটু। অন্য তো হবে, মানে এমনি যে ছুরি দিয়ে যে কাট কাট না না, সেরকম ছুরি দিয়ে এরকম হবে না। হ্যাঁ, আমি সেটাই তো বলছি তো। আচ্ছা, তাহলে আমি একটা জিনিস জানার খুব আগ্রহ আছে, যে এটাকে আজকে একটু বিনা বাটা বুটিতে কি ব্যবস্থা হয়ে গেল? বিনা ঝামেলায় তো হচ্ছে। হ্যাঁ, বিনা ঝামেলা সবাই করে খেতে পারবে এটা, সবাইয়ের জন্য হচ্ছে এটা। আর লঙ্কাটা যা ঝাল না, আমি মানে কি বলে ঝাঁঝ আসছে একটা হেবি। কাঁচা লঙ্কা, আমি যদি এক্ষুনি প্রশ্ন করি বন্ধুদেরকে যে আপনারা কাঁচা লঙ্কা কি দিয়ে খেতে সবথেকে বেশি পছন্দ করবেন, হ্যাঁ, চিবিয়ে চিবিয়ে একদম কাঁচা লঙ্কা খায় না অনেকে, তাহলে বন্ধুরা আমরা কমেন্ট, হ্যাঁ, আদা লঙ্কা গ্রেট করা হয়ে গেল। আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কাঁচা লঙ্কা কিসের সঙ্গে সবথেকে বেশি পছন্দ। হ্যাঁ, আমার মা এক্ষুনি একটা জিনিসের নাম বলে, আমি জানি কি বলবে, কি বলবে বলে দাও। পান্তা বস্তি। এই দেখুন, আমি বন্ধুরা বলেছি, আমাদের গ্রাম অঞ্চলে আবার বেশিরভাগ বলবে মুড়ি কাঁচা লঙ্কা। বন্ধুরা ওই দেখুন আলুগুলো ছাড়ানো, আলুগুলো এবার এই যে কি সুন্দর হয়ে যাচ্ছে না একদম। ও জমজম, আজকে ঝামেলা ছাড়া বন্ধুর রেসিপি চলছে আজকে। একদম হাত দিয়ে এরকম চেপে দেবেন। আর যেহেতু আজকে আমাদের চলছে আলু পরাঠা, এমনি পরোটা কোথায় কোথায় আলু পরোটা। আলু পরোটা বন্ধুরা খুবই ফেমাস জিনিস, শুধুমাত্র আমাদের এখানটাতে, মানে বাংলাতেই নয়, আমাদের এখানে শুধুমাত্র নয়, চারিদিকে আর কি। অনেক জায়গাতে বন্ধুরা এই আলু পরোটা কিন্তু খুব ফেমাস, চলে অনেক রাজ্যের কথা বলছি আমি আর কি। উপর হয়ে যাচ্ছে, ভাবি একদম ইজি ব্যাপার মনে হচ্ছে জানো। ইজি, হ্যাঁ, সব বন্ধুদের জন্য। আর আলুগুলো খুব ভালো একদম। আর আলু পরোটা বলে বন্ধুরা ওরকম না, আলু পরোটা সত্যি, আলু পরোটা খেয়ে যেন মনে হয় আমি আলু পরোটাই খাচ্ছি। হ্যাঁ, এমনি পরোটা খাচ্ছি না, তবে বন্ধুরা মজা।
অনেক জিনিস থাকে বন্ধুরা নামে সেগুলো নাম মাত্র শুধু, মানে খেয়ে সে মজাটা একদমই আসে না। না বাড়িতে যদি মজা না তাহলে কি বাড়িটা হলো? হ্যাঁ বাড়ি তো বাড়ি বন্ধুরা, নিজের বাড়ি। বন্ধুরা, সব ভুলেট করা হয়ে গেছে। হ্যাঁ। দেখুন বন্ধুরা, চটপট হয়ে গেল জিনিসটা একদম চলে এসো। কখানা আলু একদম। বাপি বন্ধুরা ডাকবে চলে এসো, মানে বাপি কিন্তু কোনো খরিদ্দারকে ডাকছে না আর কি। হ্যাঁ যে অনেকে আগে না চলে এসো বাজারে গেলে বন্ধুরা ডাকে না অনেক সময়, আমার মাকে বন্ধুরা ডাকছে, আমার মা একটু ওইদিকে গিয়েছে বাড়ির দিকে, সেই জন্য বন্ধুরা ডাক দিয়েছে, তাই তো? হ্যাঁ মা একটু জল খেতে গিয়েছে বন্ধুরা। হ্যাঁ ও জল খেতে গিয়েছে, আনতেও গিয়েছে। মজা বন্ধুরা অনেক কিছু রয়েছে আমাদের এখানটা না, ডাক মারলে না অনেকে চলে আসে আবারে। হ্যাঁ আমাদের এখান থেকে মানুষজন যায়, তারা বলে আমরা আছি, আমরা বলি হয়ে গেলে তখন এসি বলি আচ্ছা তাহলে তুমি নিয়ে যাও, অনেকে দিই না আমরা। হ্যাঁ তুমি দুটো কারি পাতা তুলে আনো। কারি পাতা, চলো মা কারি পাতা তোলা হোক এখন। ওইদিকে সবুজ সবুজ কারি পাতা, সবুজ আছে কারি পাতা, এই তো ওইদিকে অনেক জায়গায় কারি পাতা তোলা হয় না, না ঠিকই তো, একটু ভালো দেখে তুলবে ওখানে দেখে একটু। হ্যাঁ ওইদিকে যেখান থেকে তুলবে, ওইদিকে দেখা যাচ্ছে, এখান থেকে বাঁধা না, খোলা আছে, খোলা। হ্যাঁ ওখানে ভালো পাতা রয়েছে, বেশি লাগবে না। এই কটা দেখো ভাবি দেখো, এই কটা ঠিক আছে, এই কটা হয়ে যাবে। ঘরেই বন্ধুরা কারি পাতার গাছ, অনেক মজা। আর আমরা তো গ্রামে থাকি, গাছপালা রয়েছে, তবু তো আমাদের না, আরও কারো বাড়িতে কারি পাতার গাছ রয়েছে, কিন্তু তারা অনেকে আবার খায় না বন্ধুরা কারি পাতা। তারা বলে কীভাবে খাবো কারি পাতা, গ্রামে থাকে তো বন্ধু, গ্রামের মানুষজন বলে খাই না, উনুনটা জেলে দাও। কিন্তু আমার তো রেসিপি হয় বলে কাজে লাগে কারি পাতাটা খুব। বন্ধুরা এবার উনুনটা আমি জেলে দিচ্ছি। আবার জ্বালা দিচ্ছে উনুনটা বন্ধুরা একদম। এবারেই তো আসল মজা শুরু হবে। একবার জেলেছিলাম, আবার নিভিয়ে দিয়েছিলাম। আমাদের বন্ধুরা উনুন তো ওই রকমই হয়, করতে হয়। গ্যাস হলে একটু সুইচটা ঘুরিয়ে দিলে হয়ে যায়। বন্ধুরা উনুনটা জেলে দিয়েছে হাউ করে, হাউ করে জেলে দিয়েছে বন্ধুরা। হাওয়া করে বলতে মা দেখছে, বলে কি বলছো? এবার অল্প তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, সামান্য করে। দেখুন বন্ধুরা, সামান্য তেল দিয়ে দিলাম, একদম মজার মজা একটা কথা বলে যে হাসিও পাই খুব। হাসি পাবে না কি হবে, হাসি মজা ঠাট্টা তার মধ্যে দিয়ে হবে আমাদের এই এসিবি বন্ধুরা। হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে, দেখুন যে কারি পাতা তুলেছিল এই কারি পাতাটা দেবো, তেলটা একটু সামান্য তাজবে, তারপরে কারি পাতা দেওয়া হবে মা, রেডি থাকো, কেমন রেডি থাকো, কারি পাতা দেওয়া হবে। হ্যাঁ দেখলেন তো বন্ধুরা, কারি পাতা দিলে খুব সুন্দর একটা সেন্ট থাকে বন্ধুরা। যদি হাতের কাছে থাকে আপনাদের অবশ্যই দেবেন, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ দিলে খুব সুন্দর হবে। হ্যাঁ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা, ওটা স্বাদ আপনার ফিরে ফিরে আসবে একদম, আর কিচ্ছু লাগবে না, এই পোহাটা থাকবে। এবার এই দেখুন বন্ধুরা, আলুটা গ্রেট করা আলুটা দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু হলুদ, অল্প একটু লাল লঙ্কা। ও জমজমাটি বন্ধুরা, আলু পরোটা বলবে তো এরকম বলবে একদম। একটু গরম মশলা আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে স্পাইসি করার জন্য। বন্ধুরা স্পাইসি করার জন্য গোলমরিচটা দিয়ে দিলাম। ও কি বলবো বন্ধুরা, এখন থেকে কি আসছে একটা সুগন্ধ আসছে। জমজমাটি জিরে। আলু পরোটা হবে, শুধু পরোটা না, এখানে আলুরও সমান গুরুত্ব রয়েছে, তাই না? ধনে
হ্যাঁ যা হবে না বন্ধুরা, মানে খেয়ে মুখে লাগবে, মনে থাকবে যে হ্যাঁ আলু পরোটা খেয়েছি। আর নুন, এবার বন্ধুরা দেখুন এর মধ্যে এবার যে বাটা গ্রেট করা কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দিলাম। এবার দিলে কি হবে, এটা এর রসটা এর মধ্যেই থাকবে বন্ধুরা। আর প্রথম তেলে দিলে কি হবে, ওর ঝাঁসটা কেটে যায় বন্ধুরা, মানে সে মজা খারাপ হয়ে যাবে জিনিসটা, ভালো হয় না বন্ধুরা। হ্যাঁ আজকে এরকমটা লাগবে আমাদের, মানে একই জিনিস দিয়ে অন্য রকমের টেস্ট, অন্য রকমের একটা কায়দা মানে বানানো যায়, ট্রিক্স রয়েছে তার, সেই একদম কত সুন্দর তৈরি হচ্ছে দেখুন না বন্ধুরা। আলু পরোটার কোথায় কি, এখনই মনে হচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া করতে হবে, এরকম ব্যাপার। অনেকে পেঁয়াজ দিতে পারেন, কিন্তু পেঁয়াজ দিলে অতটা টেস্ট হবে না। সম্পূর্ণ নিরামিষ চলছে আজকে আমাদের, কিন্তু একদম নিরামিষ, সব বন্ধুদের জন্য একদম। সবাই খেতে পারবে না, সেইটাই তো। আপনারা তার মানে যে কোনো দিন যে কোনো সময় বানাতে পারবেন, মজার বিষয় তাই না? দেখুন বন্ধুরা কতটা সুন্দর খালি হয়ে যাচ্ছে, আহা হা হা। আজকে যেভাবে আমাদের বানানো হচ্ছে, আপনারা যদি এইভাবে বাড়িতে একবার বানান, একদম আলু পরাঠা সত্যি পরাঠার মতো লাগবে একদম, যে হ্যাঁ মনে হবে পরোটা গনে গনে পরাঠা খাবে, ঠিক মনে হবে যেন না এ পরাটা আমার খেতেই হবে, একটু বেশি করে খেতে হবে মনে হচ্ছে। লোভনীয়, খেয়ে মজা না আসলে বন্ধুরা কি হলো। বন্ধুরা দেখুন কিভাবে খালি তৈরি হচ্ছে, দেখুন না বন্ধুরা আলু পরোটার যে আলুর যে পুর, যে মশলা সেটা বানানো হচ্ছে। অনেকে কাঁচা আলু থেসে নিয়ে তার ভিতরে দিয়ে তারা বানায়, তার টেস্ট কিন্তু এতটা সুন্দর হবে না কখনো হয়। একটু যদি আপনি পরিশ্রম করেন তার টেস্ট কিন্তু বেড়ে যাবে, মানে পরিশ্রমের ফল পাওয়া যাবে কিন্তু, হ্যাঁ পরিশ্রমের ফল বন্ধুরা বেকার যাবে না। হ্যাঁ আলু পরোটা হবে, যদি মজা নাই কি হলো, আলু পরোটা বানাবেন কিচ্ছু লাগবে না, কিছু নেওয়ার দরকারই নেই, এত ফ্যান্টাস্টিক লাগবে এই আলু পরোটা। বন্ধুরা দেখুন ধীরে ধীরে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে এর মধ্যে দিয়ে, দুর্দান্ত সেন্ট, মানে একদম এরকম যদি আপনি বাড়িতে বানান, আশেপাশে যদি থাকে না, বিশেষ করে ছোটরা যদি থাকে, তারা বলবে যে আমি একটু চেখে অন্তত দেখি। হ্যাঁ দেখে কিন্তু বন্ধুরা ওই চাকতে গিয়ে বন্ধুরা অন্যরকম ব্যাপার হয়ে, তখন বলতে হবে হয়ে গেলে খেতে হবে। হ্যাঁ ওই চাক বলে না চাকতে চাকতে থালা খালি হয়ে যায়, সেই রকম বন্ধুরা হতে পারে নইলে খালি করে দেবে। হ্যাঁ ভাবি জানে, আমিও বন্ধুরা আমি বলছি এটা ওটা ভালো, কারণ আমার বন্ধুরা ওই অবস্থা, আমারও মনে হয় চেখে দেখি বন্ধুরা। হ্যাঁ এবার হালকা করে সামান্য একটু ঘি দিয়ে দেবেন, জি দিলে এই আলু পরোটা টেস্ট একদম বেড়ে যাবে বন্ধুরা। বাড়িতে হচ্ছে আলু পরোটা একটা জবরদস্ত রেসিপি না, সত্যি সাধারণ মজা। আর জাল লাগবে না বন্ধুরা, এবার ধীরে ধীরে আমরা এটাকে নামিয়ে নেব। আর আমাদের বন্ধুরা আলু পরোটা হচ্ছে দেখুন আলুটা কতটা নেওয়া যায়, পরিমাণটা খালি দেখুন। জিনিসটা বানানো হচ্ছে না আমি তো বলবো ঠিক আছে, মানে হয়ে গেলেই খান, কিন্তু তবু একবার পালে টেস্ট করে দেখবেন যে জিনিসটা কেমন হলো খালি, তাই না? তত বোঝা যাবে যে কেমন হচ্ছে। টেস্ট তো অবশ্যই ভালো হবে। হ্যাঁ বন্ধুরা এবার বন্ধুরা হালকা করে একটু জিরে গুঁড়ো, হ্যাঁ এবার দিয়ে দেন জিরে গুঁড়ো, খুব সুন্দর, আর কিচ্ছু লাগবে না। এবার এটাকে আমরা নামিয়ে নেব বন্ধুরা, এই কড়াইটা নামিয়ে নেওয়া হবে। বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি। একদম এই হচ্ছে বন্ধুরা লোভনীয় সেই জিনিস। হ্যাঁ আলু পরোটা হবে তো বন্ধুরা আলুর যে মশলা এইভাবে সুন্দর করে বানাতে হবে, ওই মাখিয়ে দেওয়া বাপি যেমনটা বলছিল অন্যরকম কায়দায়, ওর মধ্যে অতটা সুন্দর সেই রকমের টেস্ট কিন্তু আনা যায় না। হ্যাঁ এটা বন্ধুরা সেরা হবে দেখবেন। হ্যাঁ অনেকে নুন হলুদ মাখিয়ে আর ওগুলো টাইম বাঁচান আলু পরোটা, সত্যি কথা বলতে গেলে যদি ভালোটা খেতে যান তাহলে এইভাবে আসুন। বন্ধুরা যেটা রেস্ট রেখেছিলাম মেখে দেখুন বন্ধুরা, এবার এটাকে আমি এবার দেখুন বন্ধুরা আবার একটু চেপে থেসে নিচ্ছি বন্ধুরা,
আর খুব সুন্দর অ্যাক্টিভেট হয়ে গেছে। হ্যাঁ, এটা রেস্টে রাখলে কি হয়, খুব সুন্দর হয় বন্ধুরা। এবার এর মধ্যে থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেবো বন্ধুরা। যে যেরকম পরোটা সাইজের খাবেন সে সেরকম লেচি কাটবেন। হ্যাঁ, এর জন্য কোনো অসুবিধা নেই। রেসিপি বন্ধুরা অনেক রকমের হয়, কিন্তু সেরা টেস্টের দরকার, তাহলে বন্ধুরা এটার দরকার। অনেকে সেই জন্য দেখবেন বন্ধুরা বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন রকমের খাবার বিক্রি হয় বা বিভিন্ন রকমের অনুষ্ঠান বাড়িতে বানানো হয়। সব জায়গায় কি সেরা হয় বা সব জায়গায় কি সমান হয়? সমান তো হয় না। তার কারণ হচ্ছে তাদের বানানোর ধরন অন্য রকমের, হয়তো একই মশলা ইউজ করছে তারপরেও দেখবেন অন্য রকমের হচ্ছে। টিক্স থাকে অনেকে বিভিন্ন রকমের, আর বিভিন্ন ধাপ থাকে না। এটা দেখুন বন্ধুরা একদম রেডি করে রাখা রয়েছে, দেখুন ওহ একদম। আর এদিকেও রেডি। আমি আর একটু অন্য সাইজের করব। বলছে একটু বড় মতো হয়ে যাচ্ছে। আমরা আমাদের সাইজের মতো করছি, আপনারা আপনাদের সাইজের মতন করুন। 5টা হয়ে গেল আমাদের। দেখুন এখন নিশ্চয়ই কোনো কোনো বন্ধু ভাবছে 5টা তো হলো, এখন ভাগাভাগিটা কিরকম হবে। আমরা বন্ধুরা মানে আমরা নিজেও জানি কিরকম হবে। ঠিক আছে ভাবি, 1 2 3 খেতে শুরু করলো, যতক্ষণ থাকবে ততক্ষণ পাবে নাকি? তাও বন্ধুরা বটে মজার জিনিস। অসুবিধা নেই, আজকে আমাদের 5টাই হচ্ছে। আপনারা যেরকম পরিমাণে চাবেন বানাতে পারবেন, একই সিস্টেমে হবে, কোনো ব্যাপার না। বন্ধুরা এবার এই কড়াই থেকে আমি এই যে আলুর পুরটা আমি তুলে নেব। এই যে আলুর পুর, খেতে মজা হবে ভরপুর, তবেই তো বন্ধুরা আসল পুর। আহা, সেই লোভনীয় জিনিস একদম। এটা এমনিও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি খেতে পারেন, কিন্তু এই জিনিস এমন না বন্ধুরা একবার যদি টেস্ট করে ফেলেন না, মানে চটপট পরোটাটা বানিয়ে ফেলতে হবে, নইলে বন্ধুরা এদিকে চটপট খালি হয়ে যাবে একদম। সুন্দর জিনিস একদম। এই যত নাড়ানাড়ি করো তত সুগন্ধ, একদমই একদমই। মানে জিভে জল চলে আসা খাবার, এটা হচ্ছে বন্ধুরা সেটাই বন্ধুরা, যে একবারই টেস্ট পেয়ে যাবে না, বারে বারে খেতে মন চাইবে। এই কড়াটা এবার এক সাইড করে নাও বন্ধুরা। সাইডে অল্প করে ময়দা নিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার আমি একটা করে নেব, এই যে। আর এই যে খোল করে নিচ্ছি বন্ধুরা, বাটির মতন খোল। আর বাপি যখন করে খোল বানায় আপনি নিশ্চয়ই জানেন বন্ধুরা কিরকম খোলটা বানায়। হ্যাঁ, আপনি বন্ধুরা দোকানে গিয়ে খোল বানানো দেখবেন, আর বাড়িতে বন্ধু এইভাবে খোল বানিয়ে নেবেন, ব্যাস একদম পার্থক্য বুঝতে পারবেন। এবার এর মধ্যে থেকে এই যে পুর একদম ভরপুর। তবে কোনো কোনো দোকানে হাতে গোনা ভালো দেয়, কিন্তু আবার দামও সেই জন্য ভালো নেয়। কিন্তু বাড়িতে বানাবেন বন্ধু, দেখুন খরচাও বেশি হবে না। দেখুন না, দেখুন শুধু পুর কতটা দেওয়া হলো, ভরপুর। পুর ভরপুর নিতে হবে, পুর ভরপুর না হলে হবে? আলু পরোটা খাবেন, খেয়ে যদি মনে হয় আমি শুধু পরোটা খেলাম, ঠিক আলু পরোটা আলুও খুঁজে পাচ্ছেন না, কিছুই হচ্ছে না, শুধু হয়ে গেল ব্যাস, মানে হয়ে গেল ওটা খাওয়া ব্যাস। সে কি আর মজা হলো? দেখুন কত সুন্দরভাবে হবে, দেখুন একদম অসাধারণ। কারোর যদি মনে হয় যে আলু পরোটা আলু কম আছে, মনে হবে কি? মনে হবে না, একদম। যারা পরোটা খেতে ভালোবাসেন তার জন্য একদম অসাধারণ রেসিপি। কেন? এটা একদম নিরামিষের মধ্যে পড়ছে, সেই জন্য সবার জন্য সুবিধাজনক হয়ে যাবে। আর আমাদের বন্ধুরা একদমই আলু পরোটার জন্য যে আলু যে পুরো ব্যবস্থা করেছে, একদমই কমতি নেই বাপি, একদম কমতি দেবুনি। কমতি দেবো না, আমরা আগে থাকতে ঠিক করে গেছি না, সেই জন্য বলে বন্ধু যে মন সবসময় আগে আগে চলতে থাকে। হ্যাঁ, সে আগে থাকতে ঠিক করে যে করবেটা কি। এই দেখুন একটা তৈরি করে নিয়েছি, কম পুর দেবো তাহলে একটা তৈরি করে প্রথম আমি এই থালার এক ধারে রাখলাম। এই ওজনদার, ভালো ওজনদার। আরো একটা নিচ্ছি বন্ধুরা, এই দেখুন। অনেকে বলেন আমি এতগুলো পরোটা খেতে পারবো, খাই, হ্যাঁ এত পরোটা অত পরোটা, কিন্তু বন্ধুরা পরোটা তো বিভিন্ন রকমের থাকে। আবার পরোটা
একটা একটা ওজন থাকে, হালকা পাওয়াটা থাকে। অনেকে বলে আমি এত টাকায় এতগুলো দিই, কেউ বলে আমি এত টাকায় এতগুলো, তার মানে কিন্তু ওইভাবে বোঝা যাবে না। তার ময়দার ওজনটাও দেখতে হবে যে কতটা ময়দা ইউজ করছে, কতটা মেটেরিয়াল ইউজ থাকছে, ওজন থাকছে, ঠিক কি না? একদম। এইসব বন্ধুরা বাড়িতে এই মজা আছে যে আলু পরোটা বানিয়ে খাবেন। এই তো শীতকালের দিনে এবার আসছে, ফিরবে, হ্যাঁ। আর শীতকালের সময় আমার তো মনে হয় যে রাতের বেলায় ভাত মানুষজন এমনিতেই কম খায়। আমি গ্রামের কথা বলবো না, গ্রাম কিন্তু এখনো গ্রামেই আছে, গ্রামে বেশিরভাগ এখন অনেকই মানুষই ভাত খায় বা এটা ওটা খায়। তবু আমি দেখছি আস্তে আস্তে করে একটু অন্যরকম হচ্ছে যে হ্যাঁ পরোটা কিন্তু পছন্দ করছে। কিন্তু শহরের দিকে তো বেশিরভাগ মানুষজন মনে হয় যে রাতের দিকে আর ভাতটা খায় না, হ্যাঁ আমার মনে হয়। আপনারা কমেন্ট করে লিখতে পারেন যে আপনার কারা কারা রাতে ভাত খান আর কারা কারা ভাত তেমন একটা খান না রাতের দিকে। আর তো এই জিনিসটা কিন্তু মজা আসবে। পরাঠা, আলু পরাঠা, শীতকালে আলু পরাঠা একদম জমে যায় জাস্ট। এ তো পরপর এবার মানে মজাদার সব সিজন আসছে না পরপর, দিওয়ালি, ভাইফোঁটা, হ্যাঁ শীতকাল, মানে একটা খাবার উৎসব চলবে এবারে, তাই না ভাবি? ছোটরা বন্ধুরা এমনিতেই বন্ধুরা বলবে চেয়ে খাবে যে হ্যাঁ, আর বড়রা খাবে ভাবি বড়রা বলতে হবে, বলতে হয় বড় টপা টপ খাবে। বাহ, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে একদম ভরে ভরে রাখা হচ্ছে এখন, দেখুন কত সুন্দর। বন্ধুরা এবার এতে দিকে একটা করে আমি লেচি নেব আর এই যে পরোটার বানাবো। যা টেস্টি লাগবে না বন্ধুরা, একদম মজাই মজা হয়ে যাবে। একখানা খেলে একদম মন শান্তি, আর তারপরেই বন্ধুরা শান্তি হওয়ার পরে আর একখানা চাইবে, যার কাছে চাইবে সেও শান্তি। অনেকে আছে বন্ধু খাওয়াতে ভালোবাসে তো বলে, তাও শান্তি হবে না বললে যে আরো দাও বললে। বাড়িতে বন্ধুরা কুটুম আত্মীয় স্বজন আসলেও বন্ধুরা দেখবেন তারা একদম সত্যি বলবে যে আরো একখানা হয়ে যাক, হ্যাঁ মজা আসবে। এমনি কথা যে খেয়েও মজা আর খাইও মজা, জিনিসই সুন্দর হয় তাহলে একদম। দেখুন এবার একটা করে আমি রেখে দিচ্ছি, আর এর মধ্যে যার পুর রয়েছে জানা যে খাবে সে বুঝতে পারবে। হ্যাঁ এইভাবে বানাবেন সত্যি মজা হতে চলেছে। এইভাবে একটা একটা করে সব হয়ে যাবে, একদম বেলে নেবো সব। বন্ধুরা বেলা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এবার আমরা ভাজা শুরু করব। পরোটা হবে তো বন্ধুরা এই রকমের হবে, আলু পরাঠা। বন্ধুরা তাওয়ার মধ্যে এখন তেল দেব না, হ্যাঁ এমনি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, শুকনো তাওয়াতে একদম শুকনো তাওয়াতে একদম দিয়ে দেবো বন্ধুরা এই পরোটা। হ্যাঁ এই দেখুন বন্ধুরা পরোটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পরোটা। পুরে ভরপুর ভারী পরোটা, আলু পরোটা, একদম আলু পরোটা। হ্যাঁ আলু পরোটা, এর নাম যখন দেওয়া যায় আলু পরোটা, হ্যাঁ শুধু নাম বললে আলু পরোটা, আলু পরোটা নাম রেখেছে আলু পরোটা না, কেউ বলে আলু পরোটা। যারা একটু পরোটা ভালোবাসে তারা এইরকম পরোটা পেলে খাবে 12টা। বাবা আবার সোজা আর 12টা বলে দিচ্ছি, বাবা আমি মিলিয়ে বলেছি যাই হোক 12টা না, অন্তত যে 2 পিস খেয়েছে 3 পিস খেয়ে নিতেই পারে। হ্যাঁ বন্ধুরা দেখুন হালকা হালকা লাল লাল হয়ে আসছে, কালার আসছে, অল্প অল্প এসছে এখন দেখুন। বন্ধুরা এবার তেল দেবো বন্ধুরা, দেখুন একদম টুমুসকা। ও এই হচ্ছে বন্ধুরা পরোটা, আলু পরোটা। হ্যাঁ এর মধ্যে কিন্তু ওজনদার আলুর পুর ভরপুর, তারপরে বন্ধুরা ফুলেছে, মানে পরোটা কত সুন্দর, কালারটা জাস্ট বিউটিফুল, অ্যামেজিং, লাজবাব একদম। পরোটা কাকে বলে এইভাবে বানাবেন খাবেন একদম দিল খুশ হয়ে যাবে।
হ্যাঁ ফুল ফুল একদম হ্যাঁ একদম ফুলের মতো একদম হ্যাঁ, ফুলেছে বাহ। দেখুন বন্ধুরা। ঠিক বলেছে একদম। হ্যাঁ কালারও জোরদার পরোটা। ও এই হচ্ছে বন্ধুরা আলু পরোটা। আর ওজন আছে কিন্তু। ওজন থাকবে না। হয়ে গেল একটা পরোটা। হুম দেখুন বন্ধুরা, সুন্দর আলু পরাঠা। হ্যাঁ আবার একটা দিয়ে দেবো এই বন্ধুরা, না হলে বন্ধুরা পরাঠা, এইভাবে বন্ধুরা হবে মানে সব আলু পরাঠা। আর একটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আরো একটা হয়ে গেল একদম। দেখুন বন্ধুরা পর পর হয়ে যাচ্ছে। আর জমাটে দেখুন একদম। কেমন দেখুন না বন্ধুরা, একদম এটা হলেই হয়ে যাবে তাই তো? এটা হলে একদম লাস্ট হয়ে গেল বন্ধুরা। বন্ধুরা এবার একটা আপনাদের আমি দেখাই বন্ধুরা, এই যে পরোটা বন্ধুরা, এই পরোটাটা একটা আমি আপনাদের দেখাই। পুরো দেখুন বন্ধুরা, পুরো ভরপুর আর গোটাটা পেস্ট হয়ে গেছে দেখুন একদমই। আর সেই জন্যই বন্ধুরা টেস্ট হয়ে গেছে একদম, চারিদিকে টেস্ট ছড়িয়ে পড়বে একদম। আহা হা হা। ওহ এই হচ্ছে বন্ধুরা পরাঠার মতো পরাঠা। আলু পরাঠা খেয়ে বন্ধুরা এর মজা হতে হবে, নইলে বন্ধুরা ময়দা দিয়ে এইভাবে ওইভাবে করে মানে মাখিয়ে নিয়ে পরে কিছু বোঝা গেল না, সে কি আর বন্ধুরা মজা আসে? হ্যাঁ একদম খুব অসাধারণ টেস্ট হবে বন্ধুরা আজকে অনেকই সুন্দর জমজমাটি একটা রেসিপি পরাঠা, যেটা বন্ধুরা অনেকের খুবই পছন্দের জিনিস, ফেভারিট জিনিস। কিন্তু আজকে সে পরাঠা না, সাধারণ না, এটা হচ্ছে আলু পরাঠা। অনেকে বলে আলুকে পরাঠা। মা দিয়ে দাও। ও সুন্দর সুন্দর বন্ধুরা দেখুন আলু পরাঠা, একদম ওজনদার ভরপুর আলু পরাঠা। আর আলু পরাঠা খেতে বন্ধুরা আপনার কাছে খুব পছন্দের, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি আপনাকে দেখাই যে কতটা সুন্দর গরম গরম পরাঠা কিন্তু ভালো লাগে, মানে টাটকা পরোটা যেগুলো সেটা একদম। এই দেখুন আমি কাটছি, এক হাতেই কাটা হয়ে যাচ্ছে, মানে এ তো খুব সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে এমনিতেই দেখুন না কত সুন্দর হয়েছে। আর এর মধ্যেও যেখানটায় বন্ধুরা খুলবেন সেখানটায় বন্ধুরা দেখবেন, এই দেখুন যেখানটায় খুলবেন, এটাতে খুলুন কিংবা এর মধ্যে খুলুন, পুরো একদম পুরো দেখুন ভরপুর। এর মধ্যে কিন্তু পুরো একদম ভরপুর হয়েছে, এই দেখুন কত সুন্দর দেখুন, পুরো দেখুন পুরো একদম ভরপুর বন্ধু রয়েছে একদম চারিদিক জুড়েই একদম। আমি শুরু করো বন্ধুরা, মা তো শুরু করে দিয়েছে। এইভাবে শুধু নিতে হবে, আর নিয়ে আর বন্ধুরা কিচ্ছু না, শুধু মুখের মধ্যে একবার দিতে হবে। টেস্ট অসাধারণ, জবাব তো লাগবেই লাগবে, সেই সঙ্গে বন্ধুরা মনটা খুশিতে ভরে যাবে একদম। মনে থাকবে কোথাও না কোথাও যে হ্যাঁ বাড়ির তৈরি আলু পরোটা খেয়েছিলাম, যেটা সব থেকে সেরা হয়েছিল, তাই না মা? খুব সুন্দর হয়েছে। এত সুন্দরের টেস্ট, ফ্লেভার, মশলাদার। এইভাবে আপনারা বন্ধু আলু পরোটা একবার বাড়িতে বানান, খান, আর পরিবারের সঙ্গে খাওয়ান, দেখবেন সবাই তো তারিফ করবে আর ভালোবেসে ফেলবে যে না পরোটা খেয়ে বন্ধুরা মজা আসছে, তাই না মা? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাঁচ টাকা বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন আলু পরাঠা। আবারে কেউ কেউ বলে আলু কি পরাঠা নেবেন আর মুখের মধ্যে দেবেন, মিলিয়ে যাবে। বাচ্চাদের টিফিন বানিয়েও দিতে পারেন, হুম হেভি হবে। এই পরাঠা যখন খাবেন, সকালে খেলে মজা, দুপুরে খেলেও মজা, বিকালে খান কিংবা সন্ধ্যা কিংবা রাতে।